আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, যেখান থেকে দেখতেছেন আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। আমি একটা শ্রমিক মানুষ। শ্রমিকের মাথা সবসময় গরম থাকে, এটা স্বাভাবিক। যারা শিক্ষিত তাদের মাথা ঠান্ডা। আমরা শিক্ষিত যারা আছে দেশের জ্ঞানী গুণী তাদের কাছে জানতে চাই, এই যে 52-53 বছর হয়ে গেছে গা, যেই এই যে 52-53 বছর হয়ে গেছে বাংলাদেশের প্রত্যেকটা 5 বছর পর পর একটা করে ইলেকশন হয় না, এটা করে যুদ্ধ শুরু হয়। খালি কয় একজনের ভোট আরেকজনে দিয়ে হেলাইছে, দিনের ভোট রাতে হয়ে গেছে গা, তারপরে ভোট জাল হয়েছে, ভোট ডাকাতি হয়েছে। এগুলি শুনতে শুনতে আর ভাই ভালো লাগে না। ভোট একটা আমানত। এই আমানতের ভোট একটা আমানত, জনগণের আমানত। গামজনের টেহাটা দিয়ে আমরা একটা ইলেকশন করে কোটি কোটি টেহা খরচ হয়। আর এই কোটি কোটি টেহা যদি সঠিক ইলেকশনটা না হয়, তাহলে বিফল। যে ব্যক্তির দায়িত্ব দিছে এই ব্যক্তি যদি দায়িত্ব না পালন করতে পারে, ভোট ডাকাইতে হইক, চুরি হইক, যদি তার সঠিক সিকিউরিটি না দিতে পারে, একটা ভোটের যদি সঠিক সিকিউরিটি না দিতে পারে, আমি সাধারণ জনগণ, সাধারণ একটা পাবলিক, আমার সাধারণ জ্ঞান, আমি সাধারণ জ্ঞানে বুঝি এই যুগে মানুষ চাঁদও বঞ্চে গেছে গা। এই যুগে ভোট ডাকাইতে হয়েছে, চুরি হয়েছে, একজনের ফিঙ্গার কাইটে আরেকজনের জায়গায় টিপ মারছে, এইটা তো বিশ্বাস হয় না। তাহলে এই ধরনের ইলেকশন কমিশনের কী করে না কাম? গোয়া মারানোর দরকার না, ওরে দিয়ে হেরে হাল চাষ করে না কাম। যে মাদার সুপ এই যুগায় হেরে ভোট ডাকাইতে হয়, সুরে যায়, একজনের ভোট আরেকজন হয়, 2000 ভোট একজনের গুণস, আরেক জায়গায় 5000 ওই জায়গা। তাহলে এটাও বোকা। এই দায়িত্ব অবহেলার জন্য একটা আইনের দরকার, যাতে আর ভবিষ্যতে যেন ইলেকশন কমিশনার এমন কোনো লোক নাই যে জাল ভোট দিছে, এটা দিছে, ওইটা দিছে, ভোট ডাকাইতে হয়েছে, এই শব্দটা যেন না হয়। এবং ইলেকশন কমিশনার যেন 2 নম্বর না করতে পারে, এমন একটা আইনের দরকার, যাতে এই ইলেকশন কমিশনার ফাঁসি হয়। কারণ এই ইলেকশনের ত্রুটির জন্যই জনগণের মধ্যে বিভাদ সৃষ্টি হয়। দেশের মধ্যে ইলেকশনের পরে আগুন লাগাই দেয়, কেউ জ্বালাই দেয়, এগুলি হয় ইলেকশনের কারণে। সঠিক যদি একটা ইলেকশন হয়, তাহলে আঙ্গুর দেশও এই হবে না। ইলেকশনের জন্য কিছু ব্যবস্থা করতে হইব, যাতে ফিঙ্গারটা যেন জাল না করতে পারে, ফিঙ্গারটা যেন ডুপ্লিকেট না করতে পারে, একজনের ভোট যেন আরেকজনের না দিতে পারে। এইভাবে সঠিক ব্যবস্থা করে হাইরেই ইলেকশন করা উচিত। ইলেকশনের আগে ভোটার আইডিটা স্মার্ট করা উচিত আছিল। তারপরে মেশিনের ব্যবস্থা করা আছিল, যে আমরা মেশিনের ভিতরে স্মার্ট কার্ড ঢুকামু, ফিঙ্গার দিমু, ওই ফিঙ্গার দেওয়ার পরে আমার এই ভোটটা এন্ট্রি হয়ে যাবো ইলেকশন কমিশনার কাছে। তারপরে আমরা এখান থেকে একটা বারকোড লাগাইয়া মেশিনে দিব। এই ধরনের আধুনিক ব্যবস্থা না করেই গপত করে ইলেকশন দিয়ে জনগণের মধ্যে, পুলিশের মধ্যে, আর্মির মধ্যে একটা খিচুড়ি পাকায় প্রতি বছরে। এই খিচুড়ি যারা পাকায়, এই ইলেকশন কমিশনারদের গোয়া মারানোর দরকার। কী বুঝলেন? ভিডিও লাইক দিবেন, শেয়ার দিবেন। আমরা চাই না প্রত্যেকটা রাজনীতিবিদ, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, প্রত্যেকেই অধিকার আছে রাজনীতি করার। রাজনীতি করুক, কিন্তু আমাদের ঘামজারানের টেহারা দিয়ে যে একটা ইলেকশন করব, ইলেকশনের পরে গণ্ডগোল, আওয়ামী লীগ বালা না, জামাত বালা না, অমুক বালা না, সবই বালা, সবারই স্যালুট জানাই, সব দলেরই স্যালুট জানাই। কিন্তু ইলেকশনটা চাই সঠিক, যাতে আঙ্গুরে ভোটটা যেন এক জায়গায় দিলে আরেক জায়গায় না যায়, এমন একটা ব্যবস্থা চাই দেশের। এখন যে বর্তমানে যারা আইতেছে তাদের কাছে, বিএনপির কাছে, জামাতের কাছে, প্রত্যেকের কাছে চাই এমন একটা আইন ব্যবস্থা, ভোট যেন জাল না হয়, ডুপ্লিকেট না হয়, এমন একটা ব্যবস্থা করে যাব বাংলাদেশের রাজনীতিবিদেরা। হ্যাঁ, এটাই আমরা চাই বাংলার দেশের রাজনীতিবিদের কাছে। ভিডিও লাইক দিন, শেয়ার দিন।